আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি বসুন্ধরী পাটিসাপটা পিঠা তৈরি করে দেখাবো। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্ট হয়েছে, কালারফুল। এই বসুন্ধরী পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু বেশ মজা, কিন্তু খুব সহজে আপনারা ঝটপট এই পিঠাটি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই পিঠাটি আপনারা যে কোনো বিয়ের অনুষ্ঠানে ঢালাতে বলেন, যে কোনো প্রোগ্রামে কিন্তু আপনারা এটা তৈরি করে স্টেজে দিতে পারেন। সবাই কিন্তু খুব পছন্দ করবে। এটা এতটাই সুন্দর, এতটাই কালারফুল, যার জন্য এটা দেখলেই কিন্তু মন জুড়িয়ে যায়। দেখতে যেমন খেতেও তেমন। আমি কিন্তু আজকে এটা ময়দা এবং চালের গুঁড়াটা দিয়ে বানাবো, কিন্তু চালের গুঁড়া পরিমাণটা আমি কম দিব, ময়দাটা বেশি দিব। অনেকে বলে কিন্তু এটা ভালো হয় না, চালের গুঁড়াটা দিয়ে বেশি ভালো হয়, কিন্তু আমার মতে ময়দা দিয়েও কিন্তু হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ ময়দা, 1/3 কাপ পরিমাণ চালের গুঁড়া, লবণ দিয়েছি, স্বাদ অনুযায়ী চিনি দিয়েছি 1 চা চামচ পরিমাণ, হালকা জাস্ট একটু মিষ্টিটা লাগার জন্য, ব্যালেন্সটা করার জন্য দিয়ে সব কিছু শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি পানি নিয়ে নিয়েছি। পানিটা আমি অল্প অল্প পরিমাণ দিব, কারণ একসাথে আপনার পানিটা বেশি দিলে কী হয়, আপনার এটা কিন্তু দলা পেকে যায়, আবার আপনার পাতলাও হয়ে যায়। যার জন্য আপনি অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেবেন। তাহলে আপনার কনসিস্টেন্সিটা আপনি বুঝতে পারবেন, কতটুকু ঠিক রাখতে চাচ্ছেন বা কতটুকু পাতলা করতে চাচ্ছেন। একসাথে দিয়ে দিলে আপনার এটা কিন্তু বোঝাটা সম্ভব না, তখন আপনার থেকে এক্সট্রা আরও ময়দা, চালের গুঁড়াটা অ্যাড করতে হবে। তাই এটা অবশ্যই আপনার মাথায় রাখবেন। অল্প অল্প পানি দিবেন, অল্প অল্প আপনি এটা মিক্স করবেন, তাহলে খুব সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার কিন্তু এখানে যে আপনারা মগটা দেখতে পাচ্ছেন, সেরকম 1 মগ পানি কিন্তু লেগেছে আমার সবটুকু। এটা আমি একদম সবটুকু পানি দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা স্মুথ একটি ব্যাটার হয়েছে। এবার আমি এটা রেস্টের জন্য রেখে দেব। এরপরে কিন্তু আমি নারকেলের পুরটা রেডি করে নিচ্ছি। আজকের পুরটা কিন্তু আমি নারকেল দিয়ে করছি, নারকেল দুধ দিয়ে। আপনারা চাইলে আমার আরেকটা পাটিসাপটার পিঠার রেসিপি আছে খেসা দিয়ে, ওইটাও দেখতে পারেন। আজকে কিন্তু আমি নারকেল দিয়ে করছি, নারকেল এবং দুধ দিয়ে। আপনারা চাইলে শুধু নারকেলটা দিয়েও করতে পারেন, কিন্তু এটা অনেক অনেক টেস্টি হয়। আমি এখানে 1 কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি, কোরান নারকেল, চিনি দিয়েছি স্বাদ অনুযায়ী। আপনার মিষ্টি যতটুকু আপনারা খেতে পছন্দ করেন সে অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতো মিষ্টিটা দিয়ে দিয়েছি। দেখুন চিনিতে কিন্তু অনেকটা পরিমাণ পানি বের হয়েছে, ওই পানিতেই কিন্তু আমি এটা রান্না করে নিব। তারপর এখানে আমি আমার ভিডিওটা আসলে স্কিপ হয়ে গেছে, ক্যামেরাটা অন করা ছিল না। আমি এখানে 2 চা চামচ পরিমাণ সুজিও অ্যাড করেছি এবং 3 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করেছি। করে আমি কিন্তু এই খিসাটা তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি এটা যেহেতু বসুন্ধরী পিঠা একটু কালারফুল, আমি এখানে 2টা আলাদা আলাদা বাটিতে অল্প অল্প পরিমাণ ব্যাটার নিয়ে নিয়েছি। এখানে আমি একটাতে দিয়েছি রেড কালার, আরেকটা দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার। আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিয়ে নেবেন, যার যেমন ভালো লাগে। আমি অতিরিক্ত কালার করতে চাচ্ছি না। আপনাদের যদি ভালো লাগে আপনারা 3টা কালার ইউজ করতে পারেন, আর যদি আপনাদের ভালো লাগে একটা দিয়েও করতে পারেন। সেটা আসলে আপনাদের উপর, আপনারা কীরকম চাচ্ছেন। আমি অতিরিক্ত করতে চাচ্ছি না, আমি জাস্ট 2টা কালার নিয়ে নিলাম মিক্স করে। এবার আমি একটা প্যান দিয়ে দিলাম, ননস্টিকের প্যানের মতো করছি আমি। আপনারা চাইলে লোহার কড়াইতে বা তাওয়ায়ও করতে পারেন, কিন্তু একটু মোটা তলানি বিশিষ্ট নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনার পিঠাগুলো খুব সুন্দর হবে। আমি এবার দিয়ে দিলাম, একটু প্রথমে অয়েল ব্রাশ করে নিয়েছি। আসলে আমি আহামরি কোনো ডিজাইন জানি না, আর আমি কিন্তু কীভাবে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করতে পারবেন সুন্দরভাবে, সেটাই করে দেখাচ্ছি। আপনাদের কাছে যদি যে সসের বোতলগুলো থাকে চিকন, সেগুলো দিয়েও আপনারা করতে পারেন। আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল নয়, যার কারণে আমি কিন্তু কীভাবে চামচ দিয়ে করে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় সেটাই করে দেখাচ্ছি। আমি প্রথমে পিঙ্ক কালার দিয়ে দিলাম, দেখতেই পেয়েছি না, এটা আসলে মুখে বলে বোঝানো যাবে না আমি কীভাবে করছি। জাস্ট আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন আমি কীভাবে দিয়েছি। তারপর আমি ওখান থেকে যে সাদা ব্যাটারটা আছে সেখান থেকে আমি আধা কাপ পরিমাণ দিয়ে চারপাশ দিয়ে ঘুরিয়ে আমি এবার এটা রুটিটা তৈরি করে নিয়েছি। যখন রুটির কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝে নেবেন আপনার পাটিসাপটাটা উঠে যাবে। তারপরে আপনারা কিন্তু ক্ষীরটা দিবেন, না হয় কিন্তু আবার আপনার ক্ষীরটা লেগে যাবে, কাঁচা থেকে যাবে। আপনার রুটির কালারটা চেঞ্জ হলে কিন্তু আপনি
পুরটা দিবেন। তারপর যখন পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আপনার এটা নিচ থেকে উঠে আসে, তারপর আপনি উল্টিয়ে আপনার পছন্দ মতো করে ভাঁজ করে নেবেন। একটু যদি চিকন করতে চান তাহলে আরও একটু ভাঁজ করে নেবেন, একটু মোটা করতে চাইলে আপনারা 3টা ভাঁজ করবেন, সেটা আসলে আপনাদের উপর। আর রুটির সাইজটাও কিন্তু আপনারা কতটুকু ছোটো ছোটো করে তৈরি করতে চাইলে আর একটু ছোটো করে দিবেন। আসলে এটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কীরকম চাচ্ছেন। আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে আবার করে দেখাচ্ছি, আমি চামচ দিয়ে করছি। আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে তাহলে কিন্তু সেখানে ভরেও কিন্তু আপনারা করতে পারেন। এটা কাঁচি দিয়ে সামান্য ছিদ্র করে কেটে বা বোতলের মধ্যে ভরেও কিন্তু আপনারা যে মিনারেল ওয়াটার বোতলগুলো আছে সেগুলোতে ভরে ঢাকনাটাতে একটা ছোট ছিদ্র করে আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন। আমি কিন্তু অত ঝামেলা করিনি, আমি খুব সহজেই হাতের কাছে থাকা কীভাবে ঝটপট তৈরি করা যায় সেভাবে করে নিচ্ছি। আমি পিঙ্ক কালারটা দিয়ে দিচ্ছি, ওটা যখন কালারটা চেঞ্জ হয়েছে একটু তখনই কিন্তু আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে চারপাশ ঘুরিয়ে গোল করে নিব, না হয় কিন্তু এটা আবার সাথে সাথে আপনার শক্ত হয়ে যাবে। যার জন্য দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চারপাশটা ঘুরিয়ে নেবেন। আর চুলা আঁচটা একদম লোতে রাখবেন, মানে একটু সামান্য মিডিয়াম করে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলা আঁচটা কিন্তু লো থেকে একটু সামান্য বেশি। আসলে এক একজনের চুলা আঁচটা কিন্তু এক এক রকম হয়, যার জন্য সেটা আপনারা বুঝেই করবেন। অতিরিক্ত আঁচের মধ্যে যদি আপনি পিঠাটা তৈরি করতে চান তাহলে কিন্তু আপনার পিঠাটা একটু ছিদ্র ছিদ্র হয়ে যায়। আপনারা সেটা খেয়াল করেন কিনা জানি না। একটা আমার যে স্মুথলি একটা খুব সুন্দর একটা পিঠা হচ্ছে সেটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়ে যায়, যেটা কিন্তু বেশি হওয়ার কারণে হয়। এভাবে করে কিন্তু আমি 3টা পিঙ্ক কালারের পিঠা তৈরি করে নিয়েছি। এবার আমি লাল কালার করছি, রেড কালার বল পিন শেপের করছি, ছোট 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 বড় বিভিন্ন রকম বল পিন শেপে দিয়ে আমি এটা তৈরি করছি। আপনার চাইলে এখানে রেড এবং পিঙ্ক 2 রকম বল পিনটা করেও কিন্তু চাইলে করতে পারেন। আসলে ডিজাইনটা কিন্তু আপনাদের উপর, আপনারা কীরকম করতে চাচ্ছেন। জাস্ট আপনারা সব কিছু যদি মেজারমেন্টটা ঠিক রেখে সব কিছু ফলো করে যদি তৈরি করেন তাহলে আপনারাও কিন্তু বাড়িতে খুব সহজেই এই বসুন্ধরী পাটিসাপটা পিঠাটি তৈরি করতে পারেন। এটা এতটাই সহজ সেটা আসলে আপনার তৈরি না করলে বুঝবেন না। দেখুন এটা কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে আসছে। এভাবে কিন্তু যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন কিন্তু আমি সাদা যে ব্যাটারটা আছে সেটাই দিয়ে দেবো, কারণ আপনার এটা কালারটা চেঞ্জ না হলে কিন্তু আপনার এটা আবার সাদাটার সাথে মিশে কিন্তু আবার অন্যরকম একটা চেঞ্জিং চলে আসবে। সেটা যার জন্য আমি বলছি, আপনার যখন লালটা কালারটা চেঞ্জ হবে তখনই কিন্তু আপনি সাদার ব্যাটারটা দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর। যখন রুটিটা কালার চেঞ্জ হবে তারপর আপনারা পুরটা দিবেন নারকেলের, দেওয়ার পর পুরোপুরি যখন আপনার রুটিটা উঠে উঠে আসবে তখন আপনারা খুব সুন্দর করে ভাজ করে নেবেন। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ করে কতটা সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা পাটিসাপটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে আমার। আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু লুকানোর কিছুই নেই। অনেকে বলে ময়দা দিয়ে পিঠা বানালে পারফেক্ট হয় না, নরম হয়ে যায়, এটা উঠে আসে না, কিন্তু না, জাস্ট আপনার মেজারমেন্টটা যদি আপনি ঠিক রেখে তৈরি করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনি ময়দা দিয়েও কিন্তু তৈরি করতে পারবেন। হ্যাঁ, চালের গুঁড়া দিয়েও হয়, ওইটাও কিন্তু আপনার অল্প পরিমাণ ময়দাটা ইউজ করতে হয়, কিন্তু ময়দা দিয়েও আপনারা কীভাবে চালের গুঁড়া অল্প দিয়ে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে আমি করে দেখালাম। আর আমি যে কোনো রেসিপি কিন্তু খুব সহজভাবে করার চেষ্টা করি, আশা করছি আপনাদের ভালো লাগবে। দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে কিন্তু আমি আরেকটা পিঠা তৈরি করে নিচ্ছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে তৈরি করে নেব। চুলা আঁচটা কিন্তু আপনি একদম মিডিয়াম থেকে একটু বেশি রাখবেন। এভাবে করে প্রত্যেকটা পিঠা তৈরি করবেন, দেখবেন আপনারাও কিন্তু যারা তৈরি করেননি, নতুন কীভাবে তৈরি করবেন বুঝতে পারছেন না, তারাও কিন্তু খুব সহজে পিঠা তৈরি করতে পারবেন। এতটাই সহজ, আপনারা যদি আমার রেসিপিটি ট্রাই করেন তাহলে আপনি নিজেরাই বুঝতে পারবেন এটা কতটা সহজে হয়ে যায়। দেখুন আমার প্রত্যেকটা পিঠা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি পরিবেশনের জন্য নিয়ে নিলাম। লুকটা কিন্তু কতটা সুন্দর লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি সব কিছু বুঝে পাওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে সরি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।